বেগম খালেদা জিয়ার যে গৃহ পরিচারিকা ফাতেমার কথা, তিনি প্রায় 2010 সাল থেকেই বেগম জিয়ার সঙ্গে কিন্তু রয়েছেন এবং আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে যখন নাজিবউদ্দিন রোডের পুরাতন কারাগারে নেওয়া হয় তখনও কিন্তু যে নির্জন কারাগার সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে ফাতেমা ছিলেন এবং আজকে যে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য, সেখানেও কিন্তু এই গৃহ পরিচারিকা ফাতেমা সেখানে তিনি কিন্তু রয়েছেন। বেগম খালেদা জিয়া 2025 সালের যে 2020 সালের যে 25শে মার্চ শর্ত সাপেক্ষে তাকে 6 মাসের জন্য অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয় এবং এরপরে যে শর্ত জুড়ে দেওয়া হয় যে বেগম জিয়া বিদেশে যেতে পারবেন না এবং বেগম জিয়া বাইরে কোনো হাসপাতালে চিকিৎসা নিতেও পারবেন না। কিন্তু আমরা দেখেছি যে বেগম জিয়ার তরফ থেকে, বেগম জিয়ার পরিবারের তরফ থেকে বারবার বলে আসা হচ্ছিল যে বেগম জিয়ার এখন যে শারীরিক অবস্থা, 79 বছর বয়সী একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার উন্নত চিকিৎসার দরকার এবং বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তারাও কিন্তু বারবার বলে আসছেন যে বেগম জিয়ার এখন যে অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার সেটি বাংলাদেশে কখনোই সম্ভব নয়। কিন্তু তারপরেও সরকার কোনো কর্ণপাত করেননি এবং সরকারের তরফ থেকে তখন নানা রকম কথাবার্তা বলা হচ্ছিল যে একজন দণ্ডপ্রাপ্ত আসামির কিসের বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন না বা কেন বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হবে, এমনটি কিন্তু প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু আমরা যদি রাজনীতির অতীত দেখি তাহলে আমরা দেখতে পাই যে অনেক ব্যক্তিই কিন্তু দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নিয়ে ফিরেছেন বাংলাদেশে। কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই চিকিৎসার সুযোগটুকু, চিকিৎসা যে একজন মানুষের মানবাধিকার, সেই সুযোগটুকু থেকেও বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, যখন বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতি হতে থাকলো এবং বেগম জিয়া যখন মৃত্যু শয্যায় চলে গেলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেলেন, তখন দল থেকে একটি উদ্যোগ নেওয়া হলো। দুজন বিদেশি চিকিৎসককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হলো। দুজন চিকিৎসক বাংলাদেশে আসলেন এবং উন্নত প্রযুক্তির একটি টিপসের মাধ্যমে তার যে লিভারের সমস্যা ছিল সেটি আপাততভাবে নিরাময় করা হয়। কিন্তু তারপরেও ওই চিকিৎসকরাও বলেছিলেন যে তার আসলে বিদেশি চিকিৎসা প্রয়োজন, কিন্তু কোনোভাবেই তৎকালীন যে শেখ হাসিনার সরকার কোনোভাবে আমলে নেননি। আর বেগম জিয়াকে সবসময় বলা হয়ে থাকে তিনি আপসহীন নেত্রী, আপনহীন নেত্রী হওয়ার কারণে কোনো ধরনের তিনি আপোষ করেন না। যদি আমি 1981 সালের 30শে মে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খুন হন, তখন বিএনপির মধ্যে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়, তখন অনেকটা চার দেয়ালের ভেতর থেকেই কিন্তু বেরিয়ে তিনি রাজনীতিতে আগমন করেন এবং 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দেন। এরপরে যে নির্বাচন হলো 91-এ, সেই নির্বাচনে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এই যে তার দীর্ঘ গণতান্ত্রিক যে পথচলা, দীর্ঘ রাজনীতি এবং সবশেষে যদি বলে রাখি যে 111-এর সময় যখন তারেক রহমানকে গ্রেফতার করা হলো, আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হলো, বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে অফার দেওয়া হয়েছিল তিনি যেন বিদেশে চলে যান তার 2 সন্তানকে নিয়ে, কিন্তু তিনি দেশেই থেকে গেছেন, কোনো আপোষ করেননি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। সেসব কারণেই সবসময় তাকে আপোষহীন নেত্রী কিন্তু বলা হয়ে থাকে এবং সবশেষ যখন 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলা হয়, তখনও রাজনীতির মহলে অনেক গুঞ্জন ছিল যে বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার দল যে অনড় ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি বাদ দিয়ে নির্বাচনে আসতে চায় তাহলে হয়তো বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা দেওয়া হবে না। কিন্তু বেগম খালেদা জিয়া তখনও কিন্তু আপোষ করেননি, সেই কারণেই হয়তো 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে দুর্নীতির মামলায় দণ্ডিত দেওয়া হয়। তো এসব কারণেই রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন, রাজনীতি যারা পড়ান, রাজনীতি যারা অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, তারা বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলে থাকেন।